আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সাথে মালয়েশিয়ার কিছু সুবিধা অসুবিধার কথা শেয়ার করব। আমি রায়হান হাসান বলছি মালয়েশিয়া থেকে। কিছু বলার আগে আপনাদের কিছু সুন্দর জায়গা এবং ছুটির দিনগুলোতে কি করি সেটা দেখাবো। তো বন্ধুরা, আজকে ছুটির দিন, রবিবার। সকালে ঘুম থেকে উঠে রুমের কাজ সেরে বিকেল বেলা এখন একটু ঘুরতে বের হলাম। এখন আমি ফ্রি আউটডোর জিমে। এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে যেগুলো আপনি ফ্রিতে করতে পারবেন। বিকেলে কাজে থেকে আসে আমি এখানে প্রায় সময় কাটাই। এদেশের নাগরিকদের এত সুন্দর সুযোগ সুবিধা দেওয়া সত্ত্বেও তারা কিন্তু এখানে আসে না বললেই চলে। তো যাই হোক, এপাশে আরেকটি ফুটবল খেলার মাঠ। এখানে কিছু বাঙালি ভাই খেলাধুলা করছে। তো এই ফুটবল মাঠটিও কিন্তু সবসময় খালি পড়ে থাকে, মাঝে মাঝে কিছু বাঙালি এখানে খেলাধুলা করে। এই ধরনের অ্যাক্টিভিটি শহর, গ্রাম, মালয়েশিয়ার সব জায়গায় পাবেন। তবে শহরে কিছু লোকজন হয়তো খেলাধুলা করে, ওখানে সময় কাটায়, কিন্তু এটা একটা ছোট্ট শহর, যার কারণে এখানে লোকজন কম। এখানে কিন্তু সবসময় ফাঁকাই পড়ে থাকে এগুলো। ও কি সুন্দর, বেশি খুদে জাম। এগুলো পেকে পেকে মাটিতে পড়ে যায়, কিছু পাখি খেয়ে ফেলে। এটা খেতে কিন্তু হালকা মিষ্টি। আমি মাঝে মাঝে এখানে এসে দুই একটা পেরে খাই। হাঁটতে হাঁটতে এদিকে চলে এসেছিলাম পাহাড়ের দিকে যাব, কিন্তু সামনে এদিকে হাইওয়ে রোড থাকার কারণে যাওয়া যাচ্ছে না। হাইওয়ে রোডের পাশ দিয়ে কিন্তু ফুটপাত নেই, যার ফলে যেতে হলে অনেক দূর দিয়ে ঘুরে যেতে হবে। এখন যাওয়া সম্ভব না। মালয়েশিয়াতে সারা দেশেই কিন্তু ছোট বড় অসংখ্য পাহাড় রয়েছে। মালয়েশিয়ার সব জায়গাতেই ফুটপাতে এই ধরনের দোকান দেখতে পাবেন। এই ধরনের দোকানগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের খাবার এবং ঠান্ডা পানি, শরবত পাওয়া যায়, যা এদেশের ভাষায় মিনম বলে। তো এই দোকানে দেখতে পাচ্ছেন এখানে ডাব রয়েছে এবং আম রয়েছে, এখানে পানি রয়েছে। তো আমরা এখন ডাব নেব। মালয়েশিয়াতে কিন্তু প্রচুর ডাব গাছ রয়েছে। এদেশে কিন্তু ডাব গাছের জাতটা কিন্তু অনেক উন্নত। ছোট ছোট গাছে কিন্তু অনেক ডাব ধরে থাকে। তো দেখি এখানে এক একটা ডাবের দাম পড়েছে 4 রিঙ্গিত করে, মালয়েশিয়ান 4 রিঙ্গিত। তো রাশেদ ভাই ডাবের পানি খেয়ে এখনো এখানে ডাবের ভিতরের যে পাতলা নারকেলটা সেটা বের করে খাচ্ছে। সে নিজেই কাটছে। ওখানে দোকানদার অন্য একটি সিঙ্গাপুর থেকে দুজন কাস্টমার এসেছিল। এখান থেকে কিন্তু সিঙ্গাপুর খুবই কাছে। সিঙ্গাপুর থেকে গাড়ি নিয়ে এই সামনে এইদিকে ফরেস্ট সিটির ওই পাশে ব্রিজ আছে, ওখান থেকে কিন্তু আসতে পারে। দুজন টুরিস্ট হয়তো এসেছিল সিঙ্গাপুর থেকে ডাইরেক্ট গাড়ি নিয়ে। সিঙ্গাপুরের নাগরিকরা কিন্তু যে কোনো সময় আসলে ইচ্ছে করলে কিন্তু মালয়েশিয়াতে গাড়ি নিয়ে ঢুকতে পারে। আবার মালয়েশিয়ান নাগরিকরাও যে কোনো সময় ইচ্ছে করলে কিন্তু সিঙ্গাপুরে ঢুকতে পারে। এখন আসল কথায় আসা যাক। আসলে এত কিছু সুন্দর সুন্দর ছবি বা স্ট্যাটাস দেখে অনেকে হয়তো বলতে পারেন যে প্রবাসীরা হয়তো খুবই সুখে শান্তিতে রয়েছে। আসলে এর বাস্তবতা কিন্তু পুরোটাই ভিন্ন। আসলে ভিডিওতে যা দেখা যায় যে একজন প্রবাসী অনেক জায়গায় যাচ্ছে, ঘুরছে, সুন্দর সুন্দর ছবি উঠছে, ট্যাক্সিতে করে ঘুরে বেড়াচ্ছে। আসলে এর পিছনে কালো কিছু অধ্যায় রয়েছে, যেগুলো হয়তো অনেকেই বলে না। কিছু হয়তো নিউজে আসে যেগুলো আসলে সবার চোখে পড়ে না। তো আজকে সেই বিষয়টাই আপনাদেরকে বলবো। বিদেশে আসার সময় হয়তো অনেকেই ভাবে যে ভালো একটা চাকরি করব, মাসে 1-2 লাখ টাকা ইনকাম করবে। আসলে সবার ভাগ্যে এটা কিন্তু হয় না। কারণ দেখা যায় যে আপনি যে দালালের মাধ্যমে কাগজপাতি জমা দিয়েছেন, যে কাজের কথা আপনাকে বলবে সেটা কিন্তু আসলে সময় মতো পাওয়া যায় না। আপনাকে বলবে একটি কাজের কথা যে বেতন এত হবে, অত হবে। আসলে বাস্তবতা পুরোটাই ভিন্ন। শতকরা 90 জনের সাথে কিন্তু এটা আসলে বাস্তবতার সাথে যেটা বলে সেটার সাথে কিন্তু কোনো মিল থাকে না। আপনাকে এসে যদি নিজস্ব লোক না থাকে তাহলে কিন্তু খুবই বিপদে পড়তে হবে। তো বর্তমান হয়তো কলিং খোলার সম্ভাবনা রয়েছে। যারা আসবেন অবশ্যই ভেবেচিন্তে আসবেন, কারণ মালয়েশিয়াতে কিন্তু আসলেই যে আপনি ভালো কিছু করতে পারবেন এমন কিছু নয়। কারণ ভালো কিছু করা যায়, কিন্তু সেটা আপনাকে ভালো মাধ্যম হয়ে আসতে হবে। না হলে এখানে এসে আপনার যদি নিজস্ব কোনো লোক না থাকে, পরিচিত না থাকে, তাহলে কিন্তু কঠিন বিপদের মধ্যে পড়বেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবেন।